আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমজে টেকটন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি জুয়েল। আমাদের এই নতুন বাংলাদেশে এটাই আমার প্রথম কন্টেন্ট। আপনারা জেনে থাকেন যে দেশের যে পরিস্থিতি ছিল, ওই পরিস্থিতিতে আসলে কন্টেন্ট বানানোর মতো আমাদের কোনো মন মানসিকতা ছিল না। আমি জাস্ট একটা কন্টেন্ট বানিয়েছিলাম, সেটা হচ্ছে বিপিএন নিয়ে। আপনারা জেনে থাকেন যে ওই সময় কিন্তু আমরা প্রচুর বিপিএন ইউজ করছি। আশা করি এখন থেকে নতুন নতুন কন্টেন্ট নিয়মিত বানাতে পারবো এবং আপনাদেরকে নতুন নতুন বিষয় জানাতে পারবো। তো আজকে আমি যে বিষয়টা দেখাবো এটা হচ্ছে ইটিন সার্টিফিকেট কীভাবে আপনারা তৈরি করবেন বা সব কিছু এ টু জেড আমি আজকে আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। প্রথমে হচ্ছে ইটিন সার্টিফিকেটের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটা ওপেন করতে হবে। তো ওই ওয়েবসাইটের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা লিঙ্কটা ওপেন করবেন। এবং এখানে আরও একটা বিষয় বলে রাখি, আপনার যদি কম্পিউটার না থাকে আপনি কিন্তু সেম কাজটা ফোন থেকেও করতে পারবেন। তো ফোন থেকে কীভাবে করবেন সেটা একে দেখিয়ে দিই, যাদের কম্পিউটার নাই তারা ফোন থেকে কীভাবে করবেন। আপনার ফোনের মধ্যে এমন একটা ব্রাউজার থাকতে হবে যে ব্রাউজারের মধ্যে ডেস্কটপ ভিউটা আছে। ধরেন আপনার এস ব্রাউজার আছে, তারপর ক্রোম ব্রাউজার আছে, এগুলোর মধ্যে হচ্ছে ডেস্কটপ ভিউটা থাকে। তো এখানে যেমনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার এস ব্রাউজার। তো এখান থেকে যখন আমি এখানে মেনু বারে যাব, মেনু বারে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ভিউ ডেস্কটপ সাইট। তো আপনি যদি ক্রোম ব্রাউজার ইউজ করে থাকেন, এখানে আপনার থ্রি ডটে যাবেন, তারপর হচ্ছে এখান থেকে ডান পাশে দেখতে পারবেন এখানে ভিউ ডেস্কটপ সাইট লেখা থাকবে, সেখান থেকে আপনারা এটা এনাবেল করে নেবেন। তো আমি এখান থেকে এনাবেল করে দিলাম। এনাবেলটা করে দেওয়ার পর হচ্ছে আমরা যে কাজটা কম্পিউটারের মধ্যে করবো বা যে অপশনগুলো পাবো সেম অপশনগুলো আমাদের ফোনের মধ্যেও পাবো। জাস্ট আপনাদেরকে ফোনের মধ্যে জুম করে করে দেখতে হবে, কারণ এটা যেহেতু স্ক্রিনটা ছোটো সেই কারণে হচ্ছে সবগুলো অপশন এখানে একেবারে শো করবে না। তো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমার কম্পিউটার থেকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের ওয়েবসাইট। তো ওয়েবসাইটে আসার পর এখান থেকে আমাকে যা করতে হবে সেটা হচ্ছে রেজিস্টারের মধ্যে ক্লিক করতে হবে। তো এখান থেকে আমি রেজিস্টারের মধ্যে ক্লিক করলাম। তো প্রথমে আপনাকে একটা ইউজার আইডি দিতে হবে। তো এখানে ইউজার আইডিটা হচ্ছে আপনার পছন্দ অনুযায়ী দিবেন, যে ইউজার আইডিটা হচ্ছে আপনার ইউনিক হতে হবে, মানে সেম নামে বা সেম ইউজার আইডি আর কারো থাকতে পারবে না, এটা জাস্ট আপনারই থাকবে। এখানে আমি যার জন্য তৈরি করতেছি তার নামে আমি একটা ইউজার নেম দিয়ে দিলাম। আর এখানে আরও একটা বিষয় বলে রাখি, এখানে যে স্টারগুলো দেখতে পাচ্ছেন লাল লাল স্টার, এগুলো হচ্ছে বাধ্যতামূলক আপনাকে দিতেই হবে, এগুলো কোনোভাবে আপনি স্কিপ করতে পারবেন না। তারপর হচ্ছে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে, যে পাসওয়ার্ডটা হচ্ছে এখানে আপনার বড় হাতের, তারপর হচ্ছে ছোটো হাতের, তারপর হচ্ছে বিভিন্ন রকম চিহ্ন মিশিয়ে এগুলো হচ্ছে মিক্সড একটা পাসওয়ার্ড দিতে হবে। হচ্ছে এগুলো দিলে আপনার পাসওয়ার্ডটা অনেক শক্তিশালী হবে। তারপর আমি এখানে একটা পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পর হচ্ছে আপনাকে আবারও পাসওয়ার্ডটা দিতে হবে। তো এখানে রিটাইপ পাসওয়ার্ড, এখানের মধ্যে আমি আবার এখানে উপরে যে পাসওয়ার্ডটা দিয়েছি সেম পাসওয়ার্ডটা আমি এখানে দিব। পর হচ্ছে এখান থেকে সিকিউরিটি কোয়েশন একটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ধরুন আপনার কোনো কারণে যদি পাসওয়ার্ড পরিবর্তন করতে হয় বা ফরগেট করতে হয়, তো সেক্ষেত্রে হয়তো আপনার এটা প্রয়োজন হবে বা বিভিন্ন সিকিউরিটি পারপাসে কিন্তু এই কোয়েশনটা আপনাকে জানতে হবে এবং এটার বুঝে শুনে দিতে হবে। তো সেক্ষেত্রে এখানে যখন আমি ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে আমি একটা সিলেক্ট করব। তো এখানে যেটা আমি দিলাম এটা হচ্ছে হোয়াট ইজ ইউর বিলিজ নেম। এটা হচ্ছে যখন আমার কোনো প্রয়োজন হবে তখন তারা আমার কাছে জানতে যাবে যে আমার আসলে বিলিজ নেমটা কী। তো এটা খুবই ইজি বিষয়, যার বিলিজ নেম আপনারা জানেন এবং সেভাবে এখানে আপনি এটা সিলেক্ট করতে পারেন, যেহেতু এটা একটা সহজ বিষয়। তো এখানে আমার বিলিজ নেমটা দিতেছি, আমার বিলিজ নেমটা দিলাম। তারপর হচ্ছে কান্ট্রি। তো আপনারা জেনে থাকেন আমাদের কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। তারপর হচ্ছে মোবাইল নাম্বার, আপনার যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন। এটা অবশ্যই অ্যাক্টিভ একটা মোবাইল নাম্বার দিবেন, কারণ এটার মধ্যে কিন্তু আপনার ওটিপি বা ভেরিফিকেশন কোড যাবে। তো এখানে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম, আমার বলতে যার জন্য করতেছি তার। তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, এটা হচ্ছে অপশনাল, আপনি দিলে দিতেও পারেন, না দিলে কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে আই এম নট রোবট, এই ক্যাপচাটা আপনাকে পূরণ করতে হবে। তো এটার মধ্যে টিক মার্ক দিবেন, টিক মার্ক দেওয়ার পর হচ্ছে আপনার ক্যাপচার অপশন পাবেন। তো দেখতে পাচ্ছেন এটা অটোমেটিকলি হয়ে গেছে, আমাকে এখানে কোনো ধরনের ভেরিফিকেশন কমপ্লিট করতে হয়নি। তারপর হচ্ছে এখান থেকে আমি সবগুলো চেক করব। সবগুলো চেক করার পর এখান থেকে আমি রেজিস্টারের মধ্যে ক্লিক করলাম। রেজিস্টারের মধ্যে ক্লিক করার পর হচ্ছে আপনি চাইলে আপনার পাসওয়ার্ড এবং ইউজার নেম এখানে সেভ করে রাখতে পারেন, আমি এখানে সেভ রাখলাম। তারপর হচ্ছে আমরা যে নাম্বারটা দিয়েছিলাম সেই নাম্বারের মধ্যে একটা ওটিপি ভেরিফিকেশন যাবে। তো এখান থেকে আমি ওটিপি কোডটা বসিয়ে দিব। একটু হয়তো সময় লাগতে পারে, আশা করি 2-1 মিনিটের ভিতরে আপনারা এই ওটিপিটা পেয়ে যাবেন। আমি ওটিপিটা দিলাম। ওটিপিটা দেওয়ার পর হচ্ছে এখান থেকে আমি অ্যাক্টিভেট এটার মধ্যে ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন কমপ্লিটেড, প্লিজ লগ ইন অ্যাগেন টু কন্টিনিউ। তো আপনার কিন্তু রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে আপনাকে লগ ইন করতে হবে। এখন আমি লগ ইনের মধ্যে ক্লিক করব।
লগইনের মধ্যে ক্লিক করার পর আপনি যে ইউজার আইডিটা দিয়েছিলেন সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে এখানে লগ ইন করতে হবে। তো প্রথমেই হচ্ছে আমি আমার ইউজার আইডিটা দিলাম, যেহেতু আমার এটা সেভ ছিল যে কারণে আমার কোনো কিছু আর করতে হয়নি, জাস্ট অটোমেটিকলি এটা হচ্ছে পাসওয়ার্ডও ফিল আপ হয়ে গেছে। তারপর এখান থেকে আমাকে লগ ইনের মধ্যে ক্লিক করতে হবে। আমি যখন লগ ইনের মধ্যে ক্লিক করছি এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু টেক্সট পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, মানে তাদের যে মেন যে ওই পেজটা আছে সেই পেজে নিয়ে আসছে। এখন হচ্ছে বাকি কাজগুলো করতে হবে। তো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন তারা কিছু নির্দেশনা দিচ্ছে। 14 রেজিস্ট্রেশন ক্লিক হেয়ার। তারপর আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর হচ্ছে এখানে হচ্ছে আমার যে টিন সার্টিফিকেটের যে রেজিস্ট্রেশন ফর্মটা আছে সেটা এখানে শো করতেছে। তারপর হচ্ছে এখান থেকে আমি এগুলো ফিল আপ করে নেব। প্রথমে হচ্ছে আপনার করদাতার ধরন, তারপর হচ্ছে যে তারপর হচ্ছে রেজিস্ট্রেশন টাইপ, আপনার রেজিস্ট্রেশন টাইপ সেটা সিলেক্ট করবেন। যেহেতু আমরা এখানে নতুন রেজিস্ট্রেশন করবো তো সেক্ষেত্রে এখানে নিউ রেজিস্ট্রেশন লেখা থাকবে, এটাই স্বাভাবিক। তারপর হচ্ছে পারপাস, মানে আপনার এই টিন সার্টিফিকেটের বাড়ানোর উদ্দেশ্যটা কি আপনাকে সিলেক্ট করতে হবে। তো আসলে আমি যার জন্য এখানে করতেছি বা টিন সার্টিফিকেটটা বানাচ্ছি সে হচ্ছে একজন টিচার, প্রাইমারি স্কুলের টিচার। এখান থেকে সে আমাকে যেটা বললো আমি এখানে এটা সিলেক্ট করছি, আপনি আপনার পেশা অনুযায়ী এটা সিলেক্ট করে নেবেন। তারপর এটা হচ্ছে আপনার আয়ের উৎস কি, এখানে হচ্ছে আপনার আয়ের উৎসটা এখানে সিলেক্ট করবেন। তো এখানে হচ্ছে যে শিক্ষক অবশ্যই সে সার্ভিস দিচ্ছে, তো সেক্ষেত্রে আমরা এখানে সার্ভিসটা সিলেক্ট করছি। তারপর হচ্ছে লোকেশন অফ দ্য মেইন সোর্স অফ ইনকাম, মানে আপনার কোথা থেকে আসলে ইনকামটা হচ্ছে এখানে আপনাকে লোকেশনটা সিলেক্ট করতে হবে। তো আমার বাসা হচ্ছে হবিগঞ্জ, তো সেক্ষেত্রে এখানে আমি হবিগঞ্জটা সিলেক্ট করলাম। তারপর হচ্ছে এখানে আপনার দেখতে পাচ্ছেন আরও যে অপশনগুলো আছে এগুলো সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে যে আপনার টাইপ অফ এমপ্লয় সার্ভিস লোকেশন, মানে আপনার কাজের স্থান কোথায় সেটা সিলেক্ট করতে হবে। তো এখানে সর্বনিম্ন যেটা দেখলাম এটা হচ্ছে আপনার উপজেলা পর্যন্ত থাকবে, তো সেক্ষেত্রে এখানে আমি আমার উপজেলাটা সিলেক্ট করলাম। তো সব কিছু এখান থেকে চেক করে তারপর হচ্ছে গো নেক্সটের মধ্যে ক্লিক করবেন। তারপর দেখেন নতুন আরও একটা এখানে ফর্ম আসছে, এটা হচ্ছে বেসিক ইনফরমেশন স্টেপ। তো প্রথমে হচ্ছে টেক্সট পেয়ার নেম, মানে করদাতার নাম। আপনি যার নামে রেজিস্ট্রেশন করবেন তার নামটা ভালোভাবে দিবেন যাতে সেটা সার্টিফিকেটের বা এনআইডি কার্ডের সাথে মিল থাকে। তো আমি তার নামটা দিলাম। তারপর হচ্ছে এখান থেকে আপনাকে জেন্ডার সিলেক্ট করতে হবে, আমি এখানে ফিমেল সিলেক্ট করলাম। তারপর হচ্ছে টেক্সট পেয়ার ন্যাশনাল আইডি স্মার্ট কার্ড নাম্বার বা জাতীয় পরিচয়পত্র নাম্বার, আপনার এনআইডি কার্ডের মধ্যে যে নাম্বারটা থাকে সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আমি ওনার নাম্বারটা দিলাম। নাম্বারটা দেওয়ার পর হচ্ছে এখান থেকে আবার আমাকে ডেট অফ বার্থ বা আমার জন্ম তারিখ বা যার জন্য করতেছি তার জন্ম তারিখটা এখানে সিলেক্ট করতে হবে। প্রথমে হচ্ছে দিন, তারপর হচ্ছে এখান থেকে মাস, তারপর এখান থেকে হচ্ছে ইয়ার বা সাল, কত সালে সে জন্মগ্রহণ করেছে সেটা সিলেক্ট করবেন আপনি যার জন্য করবেন। তো এখনগুলো আমাদের জন্ম তারিখের ফর্ম ফিল আপ শেষ। তারপর হচ্ছে ফাদার্স নেম, মাদার নেম, এগুলো আপনাকে ফিল আপ করতে হবে। তারপর হচ্ছে স্বামী বা স্ত্রীর নাম, যদি এটা হচ্ছে অপশন আপনাকে না দিলেও হবে। তারপর এখানে যে দুইটা অপশন দেখতে পাচ্ছেন ফ্যাক্স এবং ইমেল, এগুলো হচ্ছে অপশন, আপনাকে না দিলেও হবে। তো এগুলো হচ্ছে আমি ইগনোর করলাম। তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেসটা যেগুলো আছে সেই অ্যাড্রেসটা আবার এখানে ফিল আপ করতে হবে। তো প্রথমে হচ্ছে কান্ট্রি জানেন বাংলাদেশ। তারপর হচ্ছে অ্যাড্রেস লাইন, আপনার যে বর্তমান যে অ্যাড্রেস আছে সেটা এখানে দিবেন। এখানে 2 লাইনে আপনি লিখতে পারবেন, এখানে প্রথম লাইনে দিলে হয়তো অনেক লম্বা হয়ে যায়, তো সেক্ষেত্রে এখানে আপনি আপনার পোস্ট অফিস, গ্রামের নাম, তারপর হচ্ছে উপজেলা, জেলা, এগুলো হচ্ছে আপনি 2 লাইনে লিখতে পারবেন। তো এখানে আমি আমার যার জন্য করতেছি তার অ্যাড্রেসটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্ট, তারপর হচ্ছে থানা, তারপর হচ্ছে পোস্ট কোড। এটা হচ্ছে আপনার পোস্ট কোডটা, আপনার যে পোস্ট অফিসের কোডটা থাকে এটা আপনি এখানে দিবেন। তারপর এখানে দেখেন সেম অ্যাজ কারেন্ট অ্যাড্রেস, আর হচ্ছে দ্বিতীয়বার তারা আপনার অ্যাড্রেসটা জানতে চাবে। তো সেক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে টিক মার্ক দিয়ে দিতে পারেন, তাহলে উপরে যে আপনি যা দিচ্ছেন সব কিছু নিচে অটোমেটিকলি ফিল আপ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সবগুলো অটো ফিল আপ হয়ে গেছে। তারপর এখান থেকে গো নেক্সট, এটার মধ্যে আমরা ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফ্রিভিউ দেখাচ্ছে যে আপনার সব কিছু ঠিক আছে কিনা সেটা দেখানোর জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে নেম, তারপর পারপাস 14, এগুলো সব কিছু আপনারা নিজে থেকে মিলিয়ে দেখবেন যে এগুলোর মধ্যে কোনো ভুল আছে কিনা। ভুল হলে কিন্তু ঝামেলা, অবশ্যই আপনাকে ভালোভাবে দেখে শুনে করতে হবে। তো আমার সব কিছু দেখা শেষ হওয়ার পর এখানে হচ্ছে আমাকে একটা টিক মার্ক দিতে হবে। এখানে আমি টিক মার্কটা দিয়ে দিলাম। টিক মার্কটা দেওয়ার পর হচ্ছে এখান থেকে সাবমিট অ্যাপ্লিকেশন, এটার মধ্যে ক্লিক করতে হবে। এটার মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে আপনার সব কিছু আবার এখানে ফ্রি ভিউ হবে। এখানে আপনার ভোটার আইডি কার্ডের ছবিটাও কিন্তু এখানে শো করবে।
এবং এভরিথিং আপনি এখানে দেখতে পারবেন। আপনি যা যা কিছু দিয়েছেন সব কিছু এখান থেকে আপনি দেখতে পারবেন। এটা হচ্ছে ফাইনাল সাবমিটের আগে আর কি। তারপর হচ্ছে আপনি চাইলে এখান থেকে আপনার যে ডিটেলসটা আছে সেগুলো আপনি চাইলে এখান থেকে প্রিন্ট করতে পারবেন। তো প্রিন্ট করার জন্য এখানে প্রিন্ট ডিটেলস এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে কম্পিউটার ক্ষেত্রে এরকম আসতে পারে যে আমরা যখন ডাউনলোড করি তখন হয়তো এরকমটা আসে সেভ করার জন্য, কিন্তু আপনার ফোনের মধ্যে সরাসরি ডাউনলোডের অপশন চলে আসবে, পিডিএফ ডাউনলোডের অপশন। তো এখান থেকে আমি একটা রিনেম দিয়ে দিচ্ছি। রিনেম দিয়ে দেওয়ার পর হচ্ছে এখান থেকে আমি সেভের মধ্যে ক্লিক করব। তারপর হচ্ছে এখান থেকে আপনি আপনার সার্টিফিকেটটা দেখবেন। পিউ সার্টিফিকেটের মধ্যে ক্লিক করবেন আপনার সার্টিফিকেট দেখার জন্য এবং ডাউনলোড করার জন্য। এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার টিন সার্টিফিকেট অলরেডি হয়ে গেছে। এখন জাস্ট হচ্ছে আপনাকে এটা ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার জন্য এখানে সেভ সার্টিফিকেট এটার মধ্যে ক্লিক করবেন। তারপর হচ্ছে পিডিএফ আকারে আপনি এখানে সেভ করতে পারবেন। এখানে আমি সেভের মধ্যে ক্লিক করলাম। এখন যদি আমরা আমাদের ডাউনলোডকৃত টিন সার্টিফিকেটটা দেখি তাহলে দেখেন কেমন দেখায়। তো আশা করি বুঝতে পারছেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন টিউটোরিয়াল নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।